আমার বয়স 54 বছর। আমি ছোটবেলা থেকে অনিয়মিতভাবে নিজের পাপের কথা আল্লাহ ছাড়া কারোর কাছে উল্লেখ করবেন না। এটা রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আমার তো আগে দাড়ি ছিল না, আমি তো আগে এই করতাম, আমি তো এটা খাইতাম, আমি তো না, আমি হিজাব করতাম না। না, খবরদার। নিজের পাপের কথা, জাহিলিয়াতের কথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে বলবেন না। যারা জানে জানে, যারা জানে না কখনোই বলবেন না। কাজে বলতে পারেন যে আমার একটু এলোমেলো জিন্দেগি চলেছে, আমি নামাজ এই বলবেন না। খুবই দুঃখজনক ও কষ্টদায়ক। বর্তমানে আমি 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ কী কী করেন সেটা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি তওবা নসুহা করবেন খালেসভাবে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ফরজগুলির আদায় করবেন, তার সাথে সাথে নফল বেশি করবেন। মানুষের হক হলে সেগুলি তাদের কাছে পৌঁছে দিবেন বা ক্ষমা চেয়ে নেবেন, বা তাদেরকে না পাইলে বা মরে গেলে বা কোনোভাবে সম্ভব না গেলে আপনার ক্ষতি হবে, ওদের জন্য বেশি বেশি করে ক্ষমা চেয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। এমন অনুভূতি যখন এসেছে, তোবার জন্য যে শর্ত যা পাস্ট হয়ে গেছে সেজন্য অনুতপ্ত হওয়া। আর বর্তমানে প্রেজেন্ট আপনার কাজটা পাপের কাজ, ভালো কাজ করতেন না, শুরু করেন, পাপের কাজ করতেন ছেড়ে দেন, আর ফিউচারের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করেন। আল্লাহ ইনশাআল্লাহ কী করে দেবেন? ক্ষমা করে দেবেন।